এসএসসি রেজাল্ট দেখার জন্য আর কাউকে খুঁজতে হবে না বা কোথাও যেতে হবে না। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে মাত্র 1 মিনিটে আপনি ঘরে বসে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারে লিখবেন এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লেখার পরে প্রথমত দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড, এই বোর্ড নেমটি আপনারা দিয়ে দেবেন। আপনাদের এডমিট কার্ডে রয়েছে আপনারা কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। এক্সাম্পল স্বরূপ আমি টেকনিক্যাল বোর্ডে পরীক্ষা দিয়েছি, আমি টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করতেছি। এরপরে নেম অফ এক্সামিনেশন, আপনারা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন তা এখানে সিলেক্ট করবেন। তো এসএসসি দাখিল এডুকেশন এটা সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন, তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কোন ইয়ারে আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট, এটা অবশ্যই আপনাদেরকে নিচে একটা ইন্ডিভিজুয়াল এটা দিতে হবে। তো ইন্ডিভিজুয়াল দিলে আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। আমি এখন আমার রোল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আমি আমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিয়েছি। একটু নিচে স্ক্রল দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটি এখানে নিচের খালি ঘরে ফিল আপ করতে হবে। তো ক্যাপচারটি আপনাদের বুঝতে অসুবিধা হলে এখানে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, আপনারা এটিতে ক্লিক দিবেন, দিলে আপনারা পুনরায় নতুন করে ইমেজ চলে আসবে। তো আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি। অলরাইট, টোটাল ফর্ম ফিল আপ করা সম্পূর্ণ হয়েছে। এখন ভিউ রেজাল্ট এটাতে ক্লিক দিতে হবে, তাহলে আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো আমি এখন ভিউ রেজাল্ট এটাতে ক্লিক দিচ্ছি। ভিউ রেজাল্টে ক্লিক দেওয়ার পর আমার মাঝে এরকম ইন্টারফেস শো করতেছে। এখানে আমার কিন্তু রেজাল্ট অলরেডি চলে আসছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সবকিছু এখানে দেখাচ্ছে। ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খুব সহজে এসএসসি রেজাল্ট বের করবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।